নাম্বার ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। 4 নাম্বার হচ্ছে নিজে ধৈর্য ধারণ করব, অন্য ব্যক্তিকে ধৈর্যশীল হওয়ার জন্য উপদেশ দিব, বলবো, আদেশ করব। জোরে কন্না সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। বিপদ দিছে আল্লাহ, উদ্ধার করব আল্লাহ। আল্লাহ যা রাখছে, যা যে হালাতে রাখছে, আমি গরিব মানুষ, আমি সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি হারাম খাই না, আমি গরিব মানুষ আছি, আল্লাহ আমার দেয় না, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। তারপরে আমি হারামের পথে যাব না, আমি হারাম পথে চলবো না, শুকরিয়া। আল্লাহ আমার ইনকাম নাই, আমার টাকা পয়সা নাই, আমার টাকা পয়সা নাই, কিন্তু বিপদ আর বিপদ, আমার ঘরের মধ্যে বিপদ, নিজের বিপদ, অশান্তি আর অশান্তি, ব্যবসা বাণিজ্য ভালো নাই, চাই চাকরি পাই না, অশান্তি অশান্তি। ও আল্লাহ, আপনি আমাদের এই হাল হাকিকতে রাখছেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি আপনার উপর রাজি খুশি হয়ে গেলাম, সবর করলেন, এবং আপনার প্রতি কেউ জুলুম করলো, আরে কেউ জুলুম করলো, দাওয়াতুল মাজলুম, ইত্তাকু দাওয়াতুল মাজলুম। হাদিসের মধ্যে আছে, তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। কেউ আপনার প্রতি জুলুম করতেছে, অন্যায় করতেছে, আপনার শক্তি নাই, আপনার ক্ষমতা নাই, কিন্তু আপনার উপর ক্ষমতা খাড়াইতেছে, শক্তি খাড়াইতেছে, আপনি ধৈর্যশীল হইলেন, আপনি ধৈর্যশীল হইলেন, আল্লাহর উপর সাবর্ত করলেন, আল্লাহর উপর ছেড়ে দিলেন। আল্লাহ তাআলা কয়, যারা 4 নাম্বার গুণ গ্রহণ করবে, এরা তো সফল কাম। এদের ব্যাপারে আমি একটি স্পেশাল আয়াত করে দিলাম। আল্লাহ তাআলা কয়, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কয়, যারা সবর করবে, যারা ধৈর্যশীল হবে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, তাদের সাথে আমি আল্লাহ আছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি মাজলুম মানুষ, আপনি অসহায় মানুষ, আপনি গরিব মানুষ, আপনার সাথে কেউ নাই, আপনার লগে কেউ নাই, আরে আপনার প্রতি মানুষ জুলুম করতেছে। আল্লাহ কয়, বান্দা শুনো শুনো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে কন্না সুবহানাল্লাহ। এই 4টা জিনিস গ্রহণ করবে তো ক্ষতিগ্রস্ত থেকে মুক্তি পাবো। 4টা জিনিস গ্রহণ করবো না, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি, ক্ষতি আর ক্ষতি। তখন আমরা যতই কই আল্লাহ আমার আপনি উদ্ধার করেন, আল্লাহ কইব 4 গুণ করে দিছি, তুই গুণ একটা মানুষ না, আমানু ঈমান আনস না, ওয়া আমিলুস সালিহাত, উত্তম নেক আমল করস না, ঈমান আনছস তো আমল করস না, আমল করস আবার ঈমান মজবুত না। ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবরি। 2টা ঠিক আছে, শেষের 2টা ঠিক না, বেগুলা ঠিক আছে, সবর করস না, মানে 4টা পরিপূর্ণ তো ঠিক নাই, কমতি আছে কমতি। একটা ঘরের যদি 4টা ফিলার থাকে বাবা, একটা ফিলার না থাকলে গড্ডা বেকা, এই কোনো মুহূর্তে ইমা ওই গড্ডা ভরে যাওয়ার সম্ভব থাকে। ঠিক তেমনি ভাবে 4টা গুণ যদি আপনি অর্জন করেন, আপনি সফল কাম, আপনি সফল কাম, ওই ঘরের মধ্যে আপনি সফল কাম। আর যদি 4টা গুণ আপনার মধ্যে না থাকে, একটা কমতি থাকে, আপনি সফল কাম হইতে পারবেন না, আপনি ব্যর্থতা হয়ে যাইবেন। কথা বলেন ঠিক কিনা? আর বুঝবো করে আমরা আমাকে আমার এই করলো, আমাকে আমার এই করলো, আমার এই হয়েছে না, আমার দোষ। আমি 4টা গুণ অধিকারিতে পারি না, কারণ পারি পারি না, পারি না। 4টা গুণ মানে আপনার সফলতা ঠেকাই কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ও বাবা, লক্ষ্য করে শুনুন, আর অল্প বুদ্ধির কথা বলতেছি। এই যে ওয়ামিলুস সালিহাতের মধ্যে যে নামাজ বললাম, ইমানের পরে দ্বিতীয় নামাজ, এই নামাজটা বাংলা দিয়ে পড়ে নাকি আরবি দিয়ে পড়ে? আরবি দিয়া, কি দিয়া? হ্যাঁ, এই পড়াটা আরবি দিয়ে পড়ে। এখন আরবি দিয়ে যেহেতু নামাজ পড়া লাগে, সন্তানের মাদ্রাসায় দিয়ে লাগবো নি? লাগবো। আরবি শিখাটা লাগবো নি? লাগবো। সন্তানকে কোরআন শিখাইবেন, মাদ্রাসা দিবেন, আল্লাহ কবুল করেন, আমিন। মাদ্রাসা দিবেন, ইলম শিখাইবেন। বাবাজিরা, ভাইয়েরা আমার, আমাদের আপনাদের সামনে হামিদিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসা ছাত্র দিবেন। আমাদের মদিনা মার্কেট আছে, এনে ছাত্র দিবেন।
ভাই মদিনা মার্কেট আছে, এখানে ছাত্র দিবেন। শুধু তাই না, আমাদের আরেকটা দাওয়াত দিই ভাই, আমাদের মদিনা মার্কেট নেসারাবাদ সিদ্দিকিয়া দারুস সুন্নাত মাদ্রাসায় 28-29 জানুয়ারি 2 দিন ধরে বার্ষিক মাহফিল, আপনাদের দাওয়াত। আপনারা যাইবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ হ্যাঁ যাইবেন। 2 দিন দাওয়াত। আমাদের এখানে ফুরফুরা হুজুর আসে এবং নেসার আহমদ মান্দারি হুজুর আসবে। আল্লাহ কবুল করেন, কোন আমিন। তো পরিশেষে আমাদের জন্য দোয়া করবেন, এই মাহফিলের জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জিন্দেগি পরিচালনা করার সেই তৌফিক দান করুন, কোন আমিন। আমার প্রতি কোনো কষ্ট থাকলে বা আমার ভুল থাকলে আমাকে জানায় দিবেন, ইনশাআল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য দোয়া আছে। আমি এখানে বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।